চিনি ছাড়া মাত্র 10 মিনিটে দোকানের থেকেও বেশি সুস্বাদু এই বরফি মিষ্টিগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একদম নরম পাকের দানাদারযুক্ত এই মিষ্টিগুলো বিশ্বাস করুন একবার খেলে স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। সেজন্যে আগে থাকতে আমি 1 কাপ পরিমাণ ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো এই ছোলার ডালগুলো জলে ভিজিয়ে রাখার ফলে এরকম ফুলে উঠেছে আর এটা কিন্তু নরম হয়ে গেছে। তো আপনারা চাইলে সারা রাতও ডালটা ভিজিয়ে রাখতে পারেন। এবারে এই জলটা পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়ে এরকম করে জল ঝরিয়ে নেব। এবার গ্যাসটা অন করে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত জল ঝরানো ডালটা আমি এইভাবে ঢেলে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ডালটা নেড়ে চেড়ে এর মধ্যে এইভাবে একটু হালকা আঁচে ভেজে নেব, যাতে ডালের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে যায় আর ডালটা একদম ঝরঝরে হয়ে যায়। তবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়, যেহেতু এটা ভেজানো ডাল। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আগের থেকে অনেকটা জল সোক করে নিয়েছে। এইভাবে করলে খুব চটজলদি ডালের থেকে জলটা শুকিয়ে আসবে আর এটা একদম পারফেক্টভাবে তৈরিও হবে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে কোনো সুতির কাপড়ের ওপরে সমস্ত ভেজানো ডালটা রেখে ভালো করে জলটা সোক করে নেবেন, তাহলে সেটাও করতে পারেন। তবে এই কাজটা চটজলদি হয় বলে আমি এইভাবে তৈরি করে নিলাম। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ এটা ভালো করে ঠান্ডা করতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবারে এই ডালগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত ডালটা আমি নিয়ে নিচ্ছি আর এবার এই ডালটা আমি গুঁড়ো করে নেব। শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব, কোনো প্রকার জল দেব না। আর এবার দেখুন ডালটা কত সুন্দর একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি কিছুটা ডালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ডালটা গুঁড়ো হয়ে গেছে। আর এইভাবে করলে পরে কিন্তু একদম পারফেক্ট যে ডালের দানাদার ভাবটা সেটা কিন্তু চলে আসে। আর একটা কথা বলে দিচ্ছি, খুব একটা একদম মিহি করে কিন্তু পেস্ট করার দরকার নেই, এরকম হালকা দানা ভাব থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে এর মধ্যেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা আগে থেকে রোস্ট করে নেওয়া চীনাবাদাম। সম্পূর্ণ চীনাবাদামটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আবারও এটা আমি গুঁড়ো করে নেব। আর বাদামের টেস্টটা কিন্তু এতে দারুণ আসে, তবে আপনারা চাইলে ক্ষেত্রে কাজুও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি 3 চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে আগে থাকতে গুঁড়ো করে রাখা ডাল আর বাদামের মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে করে দিতে হবে। তারপর এইভাবে নেড়ে চেড়ে ঘিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। খুব সোজা এই বরফিগুলো বানানো, আর খেতে এত টেস্ট লাগে যে অল্প ঘিতেই কিন্তু তৈরি হয়ে যায় একদম স্বাস্থ্যকর একটা বরফি মিষ্টি। তো অনবরত কিন্তু এই সময় নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। আর কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এই যে ডাল আর বাদামের টেক্সচারটা একদম অন্যরকম হয়ে এসছে আর কালারটাও কিন্তু পুরো পাল্টে গেছে। এই দেখুন কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দানা দানার মতো ভাব চলে এসছে এর মধ্যে, আর কত সুন্দর ভাজার কালারটাও চলে এসছে। ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে ডাল আর বাদামটাকে আমাদেরকে হালকা আঁচে ভেজে নিতে হবে। নিজেরাই বুঝতে পারবেন যখন এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে আসবে, ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে। আর এখানে যেহেতু আমি ছোলার ডাল ব্যবহার করেছি তাই এই বরফির স্বাদ কিন্তু একদম অসাধারণ হবে, যেটা সচরাচর বেসমের বরফিতে কিন্তু সেরকম স্বাদটা আসে না। তো এবার এই ভাজাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এখান থেকে এটা নামিয়ে নেব। আর ততক্ষণে অন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালো করে এরকম করে ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দিলে পরে সেন্টটা ভালো আসবে, তাই অবশ্যই ঘি দিয়ে ব্রাশ করবেন। এবার এই প্লেটটা সরিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। আর ততক্ষণে আমি এখানে কিছুটা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলো এরকম
ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভিতর থেকে খেজুরের দানাটা বের করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত খেজুরের কুচিগুলো আমি এখানে নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ। এবার এই সমস্ত দুধটা আমি জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খেজুর আর দুধের একটা পেস্ট তৈরি করে নেব। একটা এলাচের দানাও দিয়ে দিলাম এর মধ্যে, এতে বরফির গন্ধটা খুব ভালো আসবে। তো দুধ আর খেজুরের মিশ্রণটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আর এই দেখুন এরকম কিন্তু হালকা একটু ঘন ভাব এসছে খেজুরটা দুধের সাথে মিশে যাওয়ার ফলে। তো দুধ খেজুরটা তৈরি করা হয়ে গেলে এইবারে আগে থেকে যে আমি ডাল আর বাদামের ভাজাটা রেখে দিয়েছিলাম সেটা আবার গ্যাসটা অন করে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর খেজুরের পেস্টটা। খুব একটা বেশি ঘন থকথকে করার দরকার নেই, এরকম একটু পাতলা হলে সুবিধা হবে, কেননা এই মিশ্রণটা ডালের সাথে খুব ভালো করে মিশাতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। এর ফলে ডালের যে শক্ত দানা ভাবটা সেটা কিন্তু একদম নরম হয়ে আসবে। হালকা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে আসছে। তো এই সময় কিন্তু গ্যাসটা একদম সিম আঁচে রাখবেন, আবারও বলছি, নইলে কিন্তু তলা ধরে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কত সুন্দর আঠা আঠা মতো হয়ে আসছে এর মধ্যে। আর এই বরফির গন্ধটা কিন্তু দারুণ আসে। দুধ খেজুরে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, আর এছাড়াও ডাল আর বাদামের মধ্যে তো আলাদা প্রোটিন রয়ে গেছে। তো বুঝতেই পারছেন কত সুন্দর এই হাই প্রোটিনযুক্ত বরফিটা আজকে তৈরি হচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই বরফিগুলো খুব স্বাস্থ্যকর। তো সব শেষে সামান্য একটু ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঘি দিলে পরে এই টেক্সচারটা আরও দানা ভাবটা চলে আসে ভালো, তাই অবশ্যই সব শেষে কিন্তু আর একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তো এরকম টেক্সচারটা এরকম নরমই থাকবে, খুব একটা বেশি আঠা করার দরকার নেই। এবার এখান থেকে নামিয়ে নেব। আর আগে থেকে প্লেটের মধ্যে আমি এই সম্পূর্ণ মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। নিয়ে একটা চামচের উল্টো পাট দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে ভালো করে প্লেটের মধ্যে এটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে এই বরফিগুলো বসাতে পারেন। এবার ওপর থেকে কিছুটা খেজুরের কুচি আর কাজু বাদামের কুচি দিয়ে আমি আবার ওপর থেকে খুব ভালো করে এগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে এগুলোকে দেখতে। এবার কিন্তু পুরোপুরি এটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো একদম পুরোপুরি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর তারপর কিন্তু এই বরফিগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে যাবে। এবার এর থেকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে এই বরফিগুলোকে কেটে নিতে পারেন। আমি এরকম চৌকো চৌকো করে বরফিগুলো কাটছি। আমি এখান থেকে এবার একটা একটা করে বরফি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম এগুলো বসে গেছে। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কর্নেল রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা বরফি আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, কোনো শক্ত ভাব নেই, আবার কোনো চিটচিটে ভাবও নেই। একদম মুখে দিলে কিন্তু জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে এই বরফিগুলো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।